এই শাপলাগুলো বিশাল মোটা মোটা, তুলবো এবার। কত বড়, এত এত বড় বড় শাপলা, মোটা মোটা। কিন্তু পুকুরে যা পানা হয়েছে আমার নামতেই ভয় লাগছে, তাও নামলাম। এই যে একটা শাপলা কি বড়। এখানে আবার খেজুর গাছ। এইগুলো রেখে নি এখানে, ওই দুয়ের গুলো তুলে নিয়ে আসি। আমি তো শাপলা গাছে জড়িয়ে যাচ্ছি। এখানটায় অনেকটা জল। এইখানকার শাপলাগুলো একটু ছোট, আবার এখানে জল কম, বেশি লম্বা না, আর একটু সরু সরু। জলের ভিতরের দিকে শাপলাগুলো সুন্দর মোটা আর অনেকটা করে লম্বা। যা তুলেছি এতেই হয়ে যাবে, এইবার উঠে যাব। অনেকক্ষণ নেমেছি পুকুরে, ভয়ও লাগছে। এই যেদিক থেকে এসেছি সেদিক থেকেই উঠবো। শাপলা গাছ জড়িয়ে গেছে। আজকে অনেক শাপলা তুলেছি, আমি কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছি, জমিয়ে খাবো। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। শাপলাগুলো তুলে নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর বাড়ির কচুরলতি তুলেছি মোটা মোটা, সেই কচুরলতি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি শাপলাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। বিশাল মোটা মোটা শাপলা। শাপলার মধ্যে থেকে জল বেরোচ্ছে টপ টপ করে। শাপলাগুলো কাটা হয়ে গেলে তারপরে কচুরলতি গুলো কাটবো। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেবো। তোমার লতি কাটা কত দূর হলো? এই তার দুটো আছে, এই দুটো কাটলে হয়ে যাবে। কেটে ধুয়ে নিয়ে আসো। হ্যাঁ, লতিতে আঁশগুলো ছাড়াতেই তো টাইম লাগে। এবার চিংড়িগুলো ভেজে নেবো।
তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। থেতো করা রসুন, শাপলাগুলো দিয়ে দেবো। অনেকটা শাপলা হয়ে গেছে, কিছু সময় ঢাকা দিয়ে রাখবো, রাখলে কমে যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম, অনেকটাই কমে গেছে। চিংড়িগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কা, আর একটু ঢাকা দিয়ে রাখবো, রাখলে সেদ্ধ হয়ে যাবে। বেশি সময় ঢাকা দেবো না। নাড়াচাড়া দিয়ে দিয়ে শাপলাটা ভাজা করে দেবো। রান্না হতে হতে আমি দুটো তরকারির জন্য জিরে বেটে নেবো। শাপলার যে জলটা বেরিয়েছে টানিয়ে নেব। জিরে বাটা দিয়ে দেবো। শাপলাটা প্রায় রান্না হয়ে গেছে, এবার স্বাদ মতন চিনি দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। এবার কচুরলতি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজের কুচি, কড়া রসুন। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার কচুরলতি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, গাটা একটু চিনতে পারিও, উঁচু করো দেখি, গলা উঁচু করো, চিনতে দি গা চিনতে দি, এই পেটিটা একটু চুলকে দি, পেটিটা একটু চুলকে দি, চুলকে দি, চুলকে দি। এবার লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কচুরলতি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দেব। এই তরকারিটা বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। এবার অল্প জল দেবো, কচুরলতিটা সেদ্ধ হওয়ার মতো। কষাইতে ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব।
এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। জিরে বাটা দিয়ে দেবো। আর ঝোল টানাবো না, তরকারি হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।